একজন স্ত্রীর কিভাবে তার স্বামীকে সম্বোধন করা উচিত? তুমি বা আপনি? স্ত্রীর জন্য স্বামীর সম্মান বজায় রাখা আবশ্যক। হাদিসে এসেছে, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। তাই এমন কোনো শব্দে স্বামীকে সম্বোধন করা উচিত যার মাধ্যমে তার সম্মান বজায় থাকে। তাই কোনো শব্দ নির্দিষ্ট করা কঠিন। যে সমাজে যেটার মাধ্যমে স্বামীর সম্মান বজায় থাকে সেটাই ব্যবহার করা উচিত। তবে মহব্বত করে স্বামীকে ভাই বলে সম্বোধন করা ঠিক নয়। কেননা হাদিস শরীফে এ থেকে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে এসেছে, এক লোক তার স্ত্রীকে বোন বলে ডাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেয়ে তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেছেন। সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে। তবে এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। তাছাড়া এরূপ সম্বোধন দ্বারা মানুষ ধোঁকায় পড়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী স্বামীকে আপনি বা তুমি বলে সম্বোধন করবে। যেমন আপনি কখন আসবেন? তুমি কখন আসবা? স্ত্রী স্বামীকে আদর করে হুব্বি বলে সম্বোধন করতে পারে। যেমন হাব্বি, শুনছ? স্ত্রী স্বামীকে সন্তানের নামসহ সম্বোধন করতে পারে। যেমন নওয়াজের আব্বু, ঘুম থেকে ওঠো না কেন? ফজর নামাজ পড়তে হবে তো। স্ত্রী স্বামীকে আদর করে অপ্রকাশ্যে, সকলের অগোচরে, নাম ধরেও সম্বোধন করতে পারে। যেমন নিয়াজ, তুমি কখন আসবা? স্ত্রী স্বামীকে আদর করে বিভিন্ন নামে ডাকতে পারে। যেমন জানু, শুনছ? সোনা, কই তুমি? পাখি, তুমি কথা বলছো না যে? তবে স্ত্রী স্বামীকে আচ্ছা বাবা, ঠিক আছে বলে সম্বোধন করতে পারবে না। যেহেতু স্বামী স্ত্রীর বাবা হতে পারে না। আবার স্ত্রী স্বামীকে বেবি বলে সম্বোধন করতে পারবে না।